কে শিখালো আপনাদেরকে ইসলাম? কে শিখালো আপনাদেরকে এই বাপদাদার ইসলাম? কে মানতে বলছে আপনাকে এই বাপদাদার ইসলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলামকে বাদ দিয়ে বাপদাদার পীর হুজুরের ইসলাম আপনাকে কে মানতে বলেছে? কেন মানছেন সেই ইসলাম? সহিহ আকীদার সঠিক ইসলামের দাওয়াত যারা দিচ্ছে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। কে দিয়েছে দুঃসাহস? মনে রাখবেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন। আমরা মাজার ছাড়তে পেরেছি, পীর পূজা ছাড়তে পেরেছি, বুজুর্গের পূজা করি না, দরবেশের পূজা করি না, তবে আমরা শায়েখ পূজা করি। মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, পীর পূজা, দরবেশ পূজা, বুজুর্গ পূজার চেয়ে ভয়ঙ্কর হলো শায়েখ পূজা। এই শেখের মুরিদ অমুকে তিনি যা বলছে এটা মিথ্যা বললে ওটাকে তিনি প্রতিষ্ঠিত করেই ছাড়বেন। আগে তো মাযহাব ছিল 4টি, আমরা বলতাম, এখন এটা কত শত যে হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। ফেসবুকে যেই ছেলেটা আলহামদুলিল্লাহ বলে ও জীবনে কোনোদিন নামাজি হতে পারে না। আপনি দেখবেন এমন একটি অবস্থা যে যা বলেছে সেটাই, যে আমি যা বলেছি এটাই চূড়ান্ত কথা। এখানে কোরআন এবং সুন্নাহর কোনো বালাই নাই। আমি এমনকি যারা দ্বীনের কথা বলছেন তাদের কথা বলছি, নাহলে এতটা বিভক্ত কেন এখানকার লোকেরা হবে? এত বিভক্তি তো আমাদের হওয়ার কথা ছিল না। এত বিভক্তি কেন আমাদের মধ্যে তৈরি হলো? এখন দেখবেন প্রত্যেকে এক একজন বড় স্কলার এবং প্রত্যেকে এক একটা মাযহাব হয়ে গেছে। এখন প্রত্যেকে এক একটা মাযহাব এবং তার নিজের মত নিয়ে সে আছে, তার একদল মুরিদ আছে। ওই মুরিদরা, সেটা যে কোনো মুরিদই হোক না কেন, এটা হয় পিশাবদের মুরিদ হোক অথবা শেখদের মুরিদ হোক, এই শেখের মুরিদ অমুকে এবং তিনি যা বলছে এটা মিথ্যা বললে ওটাকে তিনি প্রতিষ্ঠিত করেই ছাড়বেন। আগে তো মাযহাব ছিল 4টি, আমরা বলতাম, এখন এটা কত শত যে হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সাবধান হওয়া দরকার। একমাত্র সহিহ আকীদার নামধারী কিছু দ্বীনী ভাই কোরআন এবং সুন্নাহর পথে এলো, আসার পরে একজন এই শায়েখের মুরিদ, আরেকজন ওই শায়েখের মুরিদ, আরেকজন এই সংগঠনের মুরিদ, আরেকজন ওই সংগঠনের মুরিদ, আরেকজন অমুকের অনুসারী। আরে বাবা, তুমি মাযহাব ত্যাগ করেছো কেন? মাযহাব ত্যাগ করে যদি অমুক শায়েখকেই যদি নির্ভুল মনে করো, তো অমুক শায়েখের তুলনায় তো লাখো গুণ কোটি গুণ বেশি যোগ্যতা সম্পন্ন ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তুমি তো সাগর থেকে লাফ দিয়ে তুমি নর্দমায় পড়েছো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাকে চোখ বন্ধ করে মানবে না, তাই তুমি এসে এক শায়েখকে ধরেছো, আর সেই শায়েখ যা বলছে সব ঠিক, আর ওই শায়েখ যেটা বলছে সব বেঠিক। কিন্তু আমরা না, এখন শেখ ভিত্তিক হয়ে যাচ্ছি। আপনার কি শেখ পূজাটাকে গ্রহণ করবেন কি করবেন না? আমি ফেনীবাসীর কাছে জানতে চাই, আপনার কি শেখ পূজা রাজি আছেন কিনা? সুতরাং আমি ক্লিয়ার বলে দিচ্ছি, শেখ পূজা বাদ দেন।